নমস্কার সকলকে। ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকের রেসিপি অত্যন্ত সাধারণ, ডিম আলু দিয়ে ঝোল। এই রান্না করতে যা লাগবে, এখানে আমি 4টে সেদ্ধ ডিম নিয়েছি, গাগুলো একটু চিড়ে দিয়েছি, আর একটা আলুকে 8 টুকরো করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে চপ করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটোকেও চপ করে নিয়েছি, ছোট একটু আদা গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি কয়েকটা দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, একটা ছোট এলাচ ফোড়ন দেবো বলে রেখেছি। এছাড়া লাগবে হলুদ, লাগবে লঙ্কার গুঁড়ো লাগবে, আর এই ধনে জিরের গুঁড়োটা লাগবে। এখানে আমি ওই গরম মশলাটা ছাড়া অন্য কিছু ফোড়নে ব্যবহার করব না। আর লাগছে গরম মশলার গুঁড়ো, আর লাগবে সর্ষের তেল আর নুন। এই 2টো তেজপাতা আমি ব্যবহার করবো এই রান্নায়, আর একটু চিনি ব্যবহার করব। ওই তেলে দেব, এটা রঙটা ভালো হবে। চলুন শুরু করি। প্রথমেই আমি এই 4টে ডিমকে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। বড় 2 চামচ তেল দিলাম আমি। এবার এই তেলে আগে ডিমটা একটু ভেজে নেব, নিয়ে তুলে রেখে তারপর পেঁয়াজটা দেব। তোমরা যারা নতুন রান্না করছো অথবা ছোটরা, তোমাদের বলি, ডিমটা খুব বেশিক্ষণ ধরে সেদ্ধ করবে না। ডিমটা খুব হার্ড হয়ে গেলে খেতে ততটা ভালো লাগে না। এই ডিমগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর গাগুলো একটু ওই চিড়ে নিয়েছি গাগুলো। ডিম আলু দুটোই ভেজে নিয়েছি, ভেজে নিয়ে পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিয়েছি। এই যে ফোড়নটা রেখেছিলাম, এইটা আমি দিয়ে দিচ্ছি। অত্যাধিক গরমে দিলে এটা পুড়ে যেত, পুড়ে গেলে এর গন্ধটা ভালো হবে না। এই পেঁয়াজটা আমি ভালো করে ভেজে ফিরে আসছি। মোটামুটি অর্ধেক ভাজা হয়েছে, এবার আমি আদাটা দিয়ে দেবো। আদাটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এই যে নুন দেব, আর বাকি মশলাগুলো দিয়ে দেবো। তেজপাতাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা, নুনটা কিন্তু বুঝে, বেশি ঝাল হলে মুশকিল। 1 চামচ ধনে জিরের গুঁড়ো দিলাম, তো সামান্য একটু দিলাম, 1 চামচই হলো এটা। আচ্ছা, এইবার আমি এগুলোকে কষাবো। গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দিয়েছি এই মশলাগুলো দিচ্ছিলাম বলে। এবার আবার বাড়াবো, বাড়িয়ে খুব ভালো করে কষাবো। আর যেটা এখানে দেবো সেটা হলো একটু চিনি এখানে দেবো, যাতে এটা ভালো রং দেয় একটা। গ্যাসের ফ্লেমটা, ইন্ডাকশানের ফ্লেমটা বাড়িয়ে এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে এটাকে কষাবো। এবার একটু আমি প্রথমবার কষে গেছে, জল দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে আবার কষাবো। তারপরে একদম শেষে আবার একটু গরম মশলা দেবো। তো এই জন্য একটু তোমরা যারা নতুন রান্না করছো বা রান্নায় ইন্টারেস্ট আছে, সবসময় চেষ্টা করবে মশলাটা একটু কম আঁচে কষাতে। আর অন্তত 2বার কষাতেই হবে। 2বার কষিয়ে 3বার কষালে ভালো হয়, তাহলে 2বার ইটস ওকে। 2বার কষিয়ে তারপরে রান্না করবে। এই আমি 1/2 চামচ গরম মশলা দিলাম। এই গরম মশলাটা দিয়ে আমি আরেকবার কষিয়ে জল দেব, দিয়ে তারপরে আমি আলু ডিম এগুলো দেব। এটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু জল দেবো, এই জল দিয়ে আবার এই মশলাটাকে আমি কষাবো। তারপর ফিরে আসছি। মশলা কষানোর পর ফিরে এলাম। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, কি সুন্দরভাবে মশলাটা কষে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে, রং সুন্দর হয়েছে। এবার এই অবস্থায় 2বার কষিয়ে নিয়েছি, এত সুন্দর তেল ছেড়ে দিয়েছে যে আমি এটা আর না কষালেই কোনো অসুবিধা নেই। একদম তেলটা ছেড়ে ভাজা হচ্ছে। এবার আমি এর মধ্যে জল দেব, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো। আমি যেহেতু ডিম আলু এই তরকারিটা খুব বেশি ঝোল করব না, তাই সেই বুঝে আমি জলটা দেবো। কারণ আলুটাও আমি আগে ভেজে নিয়েছি, ডিমও ভাজা আছে, তাই আলুটা সেদ্ধ হওয়ার মতো করে এইটুকুই, আর আমি জল দেবো না। এবার এটা ফুটে গেলে আমি একটু নুনটা দেখে নেব। নুন
নুনটা যদি দরকার লাগে দেব, আর তা না হলে এই জলটা ফুটে গেলে আমি আলুটা আগে দিয়ে দেবো। এই দেখুন ফুটে গেছে ডিমের ঝোলটা। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে তারপরে একটু কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে বন্ধ করে গরম মশলা দিয়ে ঢেকে দেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি আমি, একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আঁচ বন্ধ করে দিয়েছি। এবার চলুন সার্ভ করে দিই। তৈরি হয়ে গেছে আমাদের আজকে ডিম আলুর ঝোল বা ডিম আলুর তরকারি। এটা আমি মাখা মাখা রেখেছি, আপনারা মনে করলে এটা ঝোলও রাখতে পারেন। ভীষণ সুন্দর টেস্ট, রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এর মধ্যে কেউ মনে করলে একটু ধনেপাতা দিতে পারেন, ভালো লাগবে গন্ধ যারা পছন্দ করেন। আসলে আমি গরম মশলা দিয়েছি বলে আমি আর ধনেপাতাটা দিইনি। গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দিলে সেটাও দেখতে ভালো লাগবে। আমি এইভাবেই আপনাদের দেখালাম। এইটা হলো আজকের ডিম আলুর ঝোল। আপনারা সবাই এটা তৈরি করুন, আর যারা তোমরা ছোটরা বা নতুন রান্না করছো তারাও করো, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করো, কেমন হয়েছে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।